আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আপনার। সেটা হচ্ছে যে আমার তো আপনাদের চর নিয়ে নলেজ কম, কিন্তু আমি গত 2-3 বার যাতায়াত করে যেটা বুঝলাম যে আপনাদের কৃষি উপকরণ অভাব আছে। কৃষি উপকরণ বলতে কি পাওয়ার টিলার, ট্রাক্টর, এই জিনিসগুলো আপনাদের লাগবে। কারণ এই যে আপনাদের চরের ভেতরে যে বালু পড়ে, এটা কিন্তু উল্টায় দিতে হবে। এটা উল্টানোর জন্য যে পরিমাণ শক্তিশালী উপকরণ আপনার দরকার, এটা কিন্তু আপনার এখানে নাই। ট্রাক্টর কটা আছে চরের ভেতরে? 4টা, যারা শতক প্রতি 14 টাকা করে নেয়। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের হইতে পারে যদি আপনারা নিজেরা একটা সমিতি বা একটা সংস্থার ভেতরে আসেন। আমি সুনামগঞ্জে এই কাজ করছি। সুনামগঞ্জে কিন্তু আমার এখানে 2টা সমিতি আছে, একটা নৌকার লোকজনদের সমিতি আর একটা হচ্ছে কৃষকদের সমিতি। ওখানে আপনি সেচের সমস্যা আছে কৃষকদের, তো যাদের সেচের সমস্যা আছে তাদেরকে একটা সমিতি করে দেওয়া হয়েছে যাতে তারা পাওয়ার টিলার, শ্যালো, অন্যান্য জিনিসপত্র দিয়ে যাতে সেচের সুবিধাটা করতে পারে। তো এখানে আমি আপনাদেরকে এমনি একটা চিন্তা ভাবনার জন্য এই কথাটা বলে গেলাম, যদি এখানে আমাদের মেম্বার সাহেবের নেতৃত্বে কোনো একটা সংস্থা বা সংগঠন আপনাদের হয়, তাই কিন্তু আপনাদের আমরা এই কৃষি উপকরণগুলা কিভাবে এটার মধ্যে দেওয়া যায় সেটা একটা চেষ্টা আমরা করতে পারি। সংগঠন ছাড়া হবে না, এটা ব্যক্তিগতভাবে দেওয়ার সুযোগ নাই। আচ্ছা, এবার আমি আপনাকে একটা জিনিস বুঝায় বলি, এটা একটা মজার জিনিস আছে, এটা অনেক বই পুস্তকের জিনিস, আমি আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে বলার চেষ্টা করব। এটার নাম হচ্ছে, ধরেন আমরা যেটা বলি যে সমন্বিত সামাজিক মূলধন, ইংরেজিতে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড সোশ্যাল ক্যাপিটাল। ধরেন আজকে আমি মেম্বার সাহেব আর সোহেল, তৌহিদ, তারা যদি এক হই তাহলে কিন্তু একটা সংস্থা তৈরি হয়। আবার ওই মহিলা চাচিরা যদি যোগে তাহলে একটা সংস্থা তৈরি হয়। আবার আপনি এই লোক হলে 3জন মিলে হলে একটা আলাদা হয়। তার মানে কি মানুষের ধরনের উপরে কিন্তু তার গ্রহণযোগ্যতা তৈরি হয়। প্রত্যেকটা দেশে, ভালো দেশ, ওই বলে না যে এখানে বিনিয়োগ আসতেছে, ভালো দেশে বিনিয়োগ যায় কেন বলেন তো? কারণ মানুষ ভালো, মানুষ ভালো। তো এখানে যদি 10টা-15টা ভালো লোক যদি এক হয়, সবাই তো একটা সংস্থায় থাকতে হবে এমন তো কোনো কথা না, হ্যাঁ, কিন্তু 10টা-15টা ভালো লোক যদি এক হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি যে এখানে একটা সমাজসেবাতে একটা সংগঠন আমরা নিবন্ধন করে ওই সংগঠনের আন্ডারে আপনাদের পাওয়ার টিলার, ট্রাক্টর, অন্যান্য জিনিসপত্র কিভাবে আনা যায়, তো সেই জিনিসটা কিন্তু আমরা ধীরে ধীরে চেষ্টা করতে পারি। শুরুতে কি হতে পারে যে আপনার নিজেরই অল্প অল্প টাকা জমা হয়তো কিনলেন, ওইটা ব্যবসা করলো করে আরেকটা আপনারা কিনলেন, আমরা বাইরে থেকে হয়তো কিছু সাহায্য সহযোগিতা পাঠাইতে পারি। বুঝতে পারছেন? তো নিজেরা একটা হলে কিন্তু এই জিনিসগুলো আপনারা কখনো সমাধান করতে পারবেন না। তো আগে নৌকাটা হোক, নৌকাটা আপনারা ব্যবহার করে দেখেন উপকার পান কিনা, তারপর আমরা আপনাদের চরে একটা সংগঠন বা একটা সংস্থা করা যায় কিনা, এটা আমরা মেম্বার সাহেবের হাতে এবং আপনাদের হাতে সিদ্ধান্ত আমরা ছেড়ে দিলাম। যদি মনে হয় যে এখানে কোনো একটা সংস্থা বা সংগঠনের দরকার যেটা মূলত কৃষি উপকরণগুলো নিয়ে কাজ করবে, তো সেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে কাজ করতে চাই। এই হচ্ছে বিষয়। কি বলেন মেম্বার সাহেব? সবাই যদি সম্মতি জ্ঞাপন করে যে না, আপনার কি মনে হয় মানে এটা করলে উপকার আছে? আমি তো এই বিষয়গুলো আমার জানা আর অজানা তো আর আমার কারণ ওই আপনাকে একা পাওয়ার টিলার কেউ দিবে না, একা ট্রাক্টর কেউ দিবে না, 10টা-15টা লোক একটা সংগঠন হওয়া লাগবে। একটা সংগঠন হইতে হবে। তারপরে ধরেন আমার কি আছে, শুরুতে আমরা টাকাটা বিদেশ থেকে নিয়ে আসবো, 10-15-20 জনের একটা জিনিস আমরা একটু চায় চিনতে নিয়ে আসবো আর কি। এটা ওই শুরুতে সবাইকে একটু চায় চিন্তা আনতে হয়, একটা হয়ে গেলে পরে কিন্তু ওইটা দিয়ে আপনারা ব্যবসা করে আরো 2টা করতে ফেলতে পারবেন। ওই স্তরে একটা সংগঠন হয়েছে, কত টাকার উপকরণ দেশে জানো? কত টাকার? ওইটা আর সঠিক আমার জানা নেই, মনে হয় 10 করে দাও। অনেক 6 লক্ষ টাকার একটা